আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাইয়েদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি ইসলাম গ্রহণের পরে যেরকম অনন্য ব্যক্তিত্ব ছিলেন, ইসলাম আসার আগেও কিন্তু তিনি সেরকম অনন্য ব্যক্তিত্বই ছিলেন। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি তার সম্পর্কে ৬টা বিষয় জানবো। যেই ৬টি গুণের কারণে ইসলাম আসার আগেও তিনি মক্কায় একজন সম্মানিত ব্যক্তি হিসেবে বেশ সুপরিচিত ছিলেন। তো সেই ৬টি গুণের মধ্যে ১ নম্বর গুণ হচ্ছে তিনি ইলমুল আনসাব তথা বংশ তালিকা বিশেষজ্ঞ ছিলেন। অর্থাৎ আরবদের বংশ তালিকা তিনি খুব ভালোভাবে জানতেন এবং বিশ্লেষণ করতে পারতেন। এবং বংশ তালিকা বিশেষজ্ঞ কুরাইশ যারা ছিল ওই সময় তারা অধিকাংশই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য ছিল এবং মানুষ তার কাছে এসে বিভিন্ন বংশের তালিকা জেনে নিত। এ সম্পর্কে মুসলিম শরীফের একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা এসেছে যে নিঃসন্দেহে কুরাইশদের মধ্যে তাদের বংশ তালিকা সম্পর্কে সর্বাধিক বিজ্ঞ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৬টি গুণের ২ নম্বর গুণ হচ্ছে তিনি ব্যবসা বাণিজ্যে খুবই সুনাম সুখ্যাতি অর্জন করেছিলেন এবং তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি শাম, বসরা সহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী কাফেলা নিয়ে যেতেন এবং অধিক হারে মুনাফা অর্জন করে ফিরে আসতেন এবং সেই মুনাফার টাকা তিনি উদার চিত্তে ব্যয় করতেন। জাহেলি যুগে তিনি মেহমানদারি এবং দান খয়রাতে খুবই প্রসিদ্ধ ছিলেন। ৬টি গুণের ৩ নম্বর গুণ হচ্ছে তিনি কখনোই মদ পান করেননি। অর্থাৎ ইসলাম আসার পরেও তিনি যেমন মদ পান করেননি, ইসলাম আসার আগেও তিনি সেরকম মদ পান করেননি। কোন একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করছিল যে আপনি মদ পান করেছেন কখনো? তো তিনি সোজাসাপটা জবাব দিয়েছিলেন যে না। তো তখন জিজ্ঞেস করলো কেন পান করেননি? তো তখন তিনি বলছিলেন যে মদ পান যারা করে তারা আসলে নিজের আত্মসম্মান বোধ, সম্ভ্রম এগুলো হারিয়ে ফেলে। আর আমি চাই না যে আমার সুনাম সুখ্যাতি নষ্ট হোক, এজন্য আমি কখনোই মদ পান করি না। তো এই যে মদ পানের যে বিষয়টা, এটা যদি আমরা সেই সময়কে একটু ধারণ করে এরপরে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে তিনি কত অনন্য ব্যক্তিত্ব ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময়কার ছিলেন সেই সময়ে আরবে মদ ছুঁয়ে দেখিনি এরকম মানুষ পাওয়াই যেত না। এবং মানুষদের মধ্যে প্রচুর পরিমাণে মদ্যপ ছিল এবং মদের এত সহজলভ্যতা ছিল যে ইসলাম আসার পরেও যখন সর্বশেষ মদ নিষিদ্ধ হয় সেই সময় ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে মদের যে সকল ভাণ্ড ছিল বা যে সকল পাত্র ছিল এগুলো ভেঙে মদ যখন ফেলে দেওয়া হয় তো এরকম নালার মতো স্রোত বয়ে যাচ্ছিল মদিনার গলি দিয়ে, এত পরিমাণ মদ তাদের কাছে মজুদ ছিল। তো এইরকম একটা সমাজে বসবাস করেও তিনি কখনো মদ ছুঁয়ে দেখেননি, মদ পান করেননি। তো তার থেকে অনন্য ব্যক্তিত্ব আর কে হতে পারে? ৬টি গুণের ৪ নম্বর গুণ হচ্ছে তিনি কখনো কোনো প্রতিমাকে সিজদা করেননি বা প্রতিমা পূজা করেননি। তিনি নিজে বর্ণনা করেছেন যে ছোটবেলায় তার পিতা আবু কুহাফা একবার তাকে নিয়ে একটা মন্দিরে বা দেবালয়ের সামনে নিয়ে গেল। যাওয়ার পরে সেখানকার একটা বড় মূর্তি দেখিয়ে বলছে যে এই যে এটা হচ্ছে তোমার মাবুদ, সুতরাং তুমি তার উপাসনা করো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে রেখে ওনার বাবা ওখান থেকে চলে যান। তো সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? প্রতিমার সামনে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। আমি তো বস্ত্রহীন, আমাকে বস্ত্র দাও। এই যে যে সকল আবদারগুলো করে আরকি। তো এই আবদারগুলো করার পরে স্বাভাবিকভাবে মূর্তি কোনো প্রতিক্রিয়া দেখায় না, কোনো জবাব দেয় না, কোনো চমৎকারও দেখায় না। যার কারণে তিনি মূর্তির উপরে রাগান্বিত হন এবং একটা বড় পাথর নিয়ে তিনি মূর্তির দিকে নিক্ষেপ করেন। ফলশ্রুতিতে মূর্তি ভেঙে পড়ে যায়। তো এই যে মূর্তি ভাঙ্গার ক্ষেত্রে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু একটা চমৎকার মিল পাওয়া যায়। তো তিনি কখনোই মূর্তির পূজা করেননি বা সিজদা করেননি। তো আমরা সেই সময়কে যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো যে সেই সময়ে মানুষ এত পরিমাণ মূর্তির উপাসনা করত, মূর্তিকে সিজদা করত যে কাবা শরীফ, যেটা পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা, সবচেয়ে সম্মানিত জায়গা, যেটা তখনকার লোকজনও মানত এবং বিশ্বাস করত, সেই কাবা শরীফের মধ্যে ৩৬০টি মূর্তি তারা স্থাপন করেছিল। এইরকম একটা সমাজে বসবাস করে একজন প্রতিমা পূজা থেকে বিরত থাকতে পারা, এটা কি পরিমাণ সাহসিকতার বিষয় এবং কি পরিমাণ অনন্যতা। তো এরকমই অনন্য ছিলেন আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৬টা গুণের ৫ নম্বর গুণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোত্রবাসীর ভালোবাসার কেন্দ্রবিন্দু। মানুষ বিভিন্ন সময়ে তার কাছে আসতো বিভিন্ন প্রয়োজনে। কেউ আসতো জ্ঞান শিক্ষা করতে, কেউ আসতো বংশ তালিকা জানতে, বা কেউ আসতো শুধু এই জন্য যে একজন সৎ লোকের পাশে বসে থাকলে যেরকম আনন্দ ফিল হয় বা একটু ভালো লাগে। তো এই ভালো লাগাটা পাওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ এসে বসে থাকতো। জাহেলি যুগের ৬ গুণের সর্বশেষ যে গুণটা আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে মক্কায় সেই সময় যেই সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থায় তারা ৯টা গোত্রকে খুবই সম্মান এবং শ্রদ্ধার পাত্র মনে করত এবং সেই ৯টা গোত্রের ৯ জন সর্দারকে তারা সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে সম্মানিত মনে করত। তো সেই ৯ জনের তালিকায় অন্যতম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বনু তাইম গোত্র থেকে তিনি জরিমানা এবং রক্তপণের যেই সম্পদ ছিল সেই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। এবং তার বিশেষ একটা পাওয়ার ছিল এটা যে তিনি যদি কারো জামিনদার হতেন তাহলে কোরাইশদের কোনো ব্যক্তি তার দিকে আঙ্গুল তুলে তাকাতে পারতো না, এরকম সম্মান এবং মর্যাদার অধিকারী তিনি ছিলেন।